আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়া তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা জনগণের জন্য লাভজনক হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশনা সম্মিলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ভারতীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ড মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা ও নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। আগরতলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ড মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তির বাজার মহকুমা শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তির বাজার, বাইখোড়া, জোলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজনের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনো প্রকার প্রাণী রথ টানার কাজে ব্যবহার করা যাবে না। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রথ টানার কাজ সম্পন্ন করতে হবে। রথ পরিক্রমা করার পথে ওই সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের, বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমা শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10 জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতা আগামী 17 জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার 3টি ব্লকের 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।